নমস্কার, মায়ের ছায়া কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি করব হাঁসের ডিম ভাপা। হাঁসের ডিম ভাপা করার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 5টা হাঁসের ডিম সিদ্ধ, আর নিয়েছি পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা বাটা, আর নিয়েছি ফ্যাটানো টক দই, সর্ষের তেল, জিরে, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন। এইবারে আমি ডিমগুলোকে কেটে নিয়েছি আর একটা ডিম গোটা রেখে দিয়েছি গ্রেট করে দেব বলে। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে কড়াই সর্ষের তেল নিয়ে আমি গরম করে ডিমগুলো হালকা ভেজে নিয়েছি। এবারে ভেজে রাখা ডিমগুলো একটা পাত্রে নিয়ে ভাপা করার জন্য সব উপকরণগুলো এক এক করে দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দেবো ফ্যাটানো টক দই, তারপরে দেবো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটা, তারপরে দেবো নুন, হলুদ, জিরে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব পরিমাণ মতো আমি দিয়ে দেবো। আর অবশেষে আমি দেব সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এবারে ভালো করে মেখে নিয়ে আমি টিফিন বক্সের মধ্যে ঢেলে নিয়েছি। টিফিন বক্সের মধ্যে ঢেলে নিয়ে এবার গ্রেট করা ডিমের কুচিগুলো আমি উপর থেকে দিতে থাকবো। খুব সুন্দর করে গ্রেট করে রাখা ডিমের কুচিগুলি দিতে থাকবো। আর দেবো 4টে মাথার দিক থেকে চিড়ে রাখা 4টে গোটা কাঁচা লঙ্কা, 4টে ডিমে 4টে কাঁচা লঙ্কা। এবারে প্রেশার কুকারে জল দিয়ে টিফিন বক্সের মুখ আটকে আমি 3 থেকে 4টে সিটি দেবো। একদম তৈরি হয়ে গেছে আমার হাঁসের ডিম ভাপা। যারা হাঁসের ডিম পছন্দ করেন না তারা পোলট্রির ডিম দিয়েও এই রেসিপিটা করে খেতে পারেন। অসাধারণ একটি রেসিপি, গরম ভাতে খুব ভালো লাগে এই রেসিপিটা খেতে। আমার রান্নাটা যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী একটি নতুন রান্নাতে। আর আমার রান্না ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন।